গত 12ই মে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণ চেষ্টার শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। রাত 11টার দিকে হলে ফেরার সময় বহিরাগত এক যুবক তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাণপণ লড়াই করে বেঁচে ফেরা সেই তরুণী টাইমস অফ বাংলাদেশকে জানান ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। আমাকে ফলো করতেছে এটা আমি বুঝতে পারি। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, মানে ক্যাম্পাসে সবাই এভাবে জিজ্ঞাসা করে যে ভাই কি ক্যাম্পাসের। তখন আমি এভাবে জিজ্ঞাসা করি যে ভাই কি ক্যাম্পাসের। তখন সে উত্তর দেয় হ হ হ্যাঁ হ্যাঁ আমি ক্যাম্পাসের। তখন আমি বুঝতে পারি যে আসলে সে ক্যাম্পাসের না, আসলে সে বহিরাগত। তখন আমি যখন সামনে তাকাই, ঠিক ওই মুহূর্তে সে পিছন থেকে একদম দৌড়িয়ে লাফিয়ে এসে সে আমার গলায় কিছু একটা দিয়ে, দড়ি সদৃশ কিছু একটা দিয়ে সে টান দেয়। পিছন দিকে টান দেওয়ার পরে আমি মাথাটা নিচু করি। নিচু করার পরে তখন সে হাত দিয়ে টান দেয়। তারপরে সে আমার মুখ চেপে ধরে, আমাকে টানতেছে আর বলতেছে এদিকে আয় এদিকে আয়। এভাবে সে আমাকে টানতে টানতে সে রাস্তার পাশে যে ঝোপঝাড় ছিল ওদিকে নিয়ে যাচ্ছিল। তো আমি একবার রাস্তায় বসে পড়ি, মানে আমি তখন সে আমাকে ছ্যাঁচড়াইতে ছ্যাঁচড়াইতে সে ভিতরে নিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের পাশাপাশি তাকে হত্যারও চেষ্টা চালানো হয়। নিয়ে যাওয়ার পরে সে আমার মুখ আর নাক দুইটাই একদম ধরে, অনেক শক্ত করে সে আমাকে শ্বাসরোধ করে। তখন রাস্তা দিয়ে রিক্সা প্লাস বাইক যাচ্ছিল, যাতে সাউন্ড না হয় এ কারণে সে অনেকক্ষণ ধরে রাখে, প্রায় 30 সেকেন্ডেরও বেশি সে আমাকে এভাবে ধরে রাখে। তো তখন আমার নিঃশ্বাস বা দম আমার বন্ধ হয়ে যায়। চারদিকে আমার অন্ধকার দেখতেছিলাম আমি, আমার আরেকটু হলে আমি সেন্সলেস হয়ে যাইতাম। তো তখন আমার মনে হয়েছে যে আমি এখন মারা যাব, আমার 1 সেকেন্ড হইলে আমি মারা যাব। অনেকবার বাঁচাও বাঁচাও বলে চিৎকারের পরও দীর্ঘক্ষণ সাড়া মেলেনি কারো। সে আমার মুখের ভিতরে পাশের গাছ থেকে বিভিন্ন ডাল, তারপরে পাতা, তারপরে মাটি, এগুলো সব আমার মুখের ভিতরে দেয়, যে কারণে আমার মুখের ভিতরে জখম হয়ে যায়। আমার ড্রেস ধরে সে টানাটানি করে, কিন্তু আসলে ড্রেসটা মানে ছিঁড়তে বা খুলতে পারে না। চোখে মুখে গলায় অনেক আঘাত করে। তারপরে যখন আরেকটা বাইক রিক্সা আসতেছিল, তখন একবার আমি হেল্প বলি, তারা একটা বাইক এটা শোনার পরে সে আরো দ্রুত সেখান থেকে চলে যায়। তারপরে আবার সে আমার মুখ আটকিয়ে ধরে, ধরার পরে তখন তার একটু পরে আবার 2টা বাইক একটা রিক্সা যাচ্ছিল রাস্তা দিয়ে। তো ঠিক ওই মুহূর্তে সে আমার মুখ ধরে আর বলে যে চুপ কর, চুপ চুপ। যখন বাইক আর রিক্সা আমার সামনে দিয়ে পাস করে একটু দূরে চলে যায়, ওই মুহূর্তে সে একটু শিথিল করে। তখন আমি সে ভাবে যে হয়তোবা বাইক রিক্সা পাস করে চলে গেছে, তারা হয়তোবা বুঝতে পারবে না বা চলে গেছে এটা ভাবে। তখন সে যখন একটু ছাড় দেয়, তখন আমি জোরে চিৎকার করে উঠি, হেল্প হেল্প, বাঁচান বাঁচান ভাইয়া প্লিজ হেল্প। এভাবে আমি জোরে জোরে চিৎকার করে আর্তনাদ করি। এটা শুনে ওই বাইক একজন পিছনে তাকায়, সে খেয়াল করে যে কোনো একটা সাউন্ড, কিন্তু তারপরেও সে সামনে চলে যায়। তারপরেও তারা থামে না। অনেকক্ষণ আর্তনাদ করার পরে তারপরে তারা থামে, কিন্তু তারা পিছনে ব্যাক আসে না। তারপরে যখন তাদেরকে থামতে দেখে, তখন সে আমাকে ছেড়ে সে জঙ্গলের মধ্যে দৌড় দেয়। তখন আমি দ্রুত ওখান থেকে উঠে আমি রাস্তায় চলে আসি। তার দাবি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি। তো যখন ফুটেজটা প্লে করা হচ্ছিল, তখন সব মেয়েরা মানে ফুটেজটার ভয়াবহতা, আমার চিৎকার, আমার আর্তনাদ, হেল্প হেল্প বলা, তারপরেও কারণ না থামা, তো এগুলো সব কিছু দেখে প্লাস যখন টেনে নিয়ে গেছে সেই টাইমের যে অ্যাগ্রেসিভ যে মনোভাব, এগুলো সব কিছু দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা সবাই চিৎকার করতে থাকে। আর 3 জন ওখানেই স্পটেই কান্না করে। এটা আমার ব্যক্তিগত চাওয়া যে অন্তত ছুটির আগে আসামিকে শনাক্তকরণ করা হোক। আর এই যে নিরাপত্তার যে গাফিলতি, নিরাপত্তা ব্যবস্থার যে গাফিলতি বা এই যে ফাটল ধরা নিরাপত্তা সিস্টেম, এটার পিছনে যারা দায়ী তাদের যে তদন্ত কমিটির যে ডিসিশন বা কি হবে না হবে, সেক্ষেত্রে তাদের জবাবদিহিতা, এটাও আমি চাচ্ছি যে ছুটির আগে আমি একটা আশা নিয়ে তারপরে আমি ছুটিতে যেতে চাচ্ছি।